হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব মসজিদ আল মুস্তফায়। তো আমরা এখন যাব কারণ আমরা দুজনে একসাথে মসজিদ আল মুস্তফায় যাব। এখন আমি চলে আসছি সুমনের বাসার সামনে। তো এখন সুমন চলে আসবে, আমি মেসেজ দেওয়া হয়ে গেছে। গাইজ, সুমন চলে আসছে। এই তো আমাদের সুমন ভাই চলে আসছে এখানে। ইয়েস ইয়েস। তো আমরা এখন যাচ্ছি মসজিদ আল মুস্তফায়। তো তোমাদের হোসেন ভাই আমাকে বলেও নাই যে আজকে যাবে, ও আমাকে হঠাৎ মেসেজ দিয়ে বলতেছে যে সুমন চলায় মসজিদ আল মুস্তফায় যাবো। তো আমরা এখন যাইতেছি। তো গাইস, তোমরা আমাদের সাথেই থাকো। তো গাইজ, আমরা এখন চলে আসছি মসজিদ আল মুস্তফা। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো এবং চারপাশটা ঘুরে দেখাবো আপনাদেরকে যে মসজিদ আল মুস্তফা কতটা সুন্দর। মসজিদের সামনের দিক দিয়ে দেখলে মনে হবে কাবার প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং উপরে লেখা রয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দূর থেকে দেখলে মনে হবে যে সোনালী রঙের গম্বুজটি দেখা যাচ্ছে এবং তার পাশে রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা এবং পার্কিং। আমরা এখন ভিতরে ঢুকে যাব মসজিদের ভিতর। মসজিদের চারপাশে অনেক মানুষ, যেহেতু আজকে জুম্মার দিন। মসজিদের উপরের দিকে রয়েছে বড় বড় ফ্যান, চারদিকে রয়েছে বিশাল বিশাল বড় ফ্যান। আজকে অনেক মানুষ হয়েছে। এই মসজিদে প্রায় 11,000 মানুষ নামাজ পড়তে পারবে একসাথে। আমরা চলে গেলাম মসজিদের নিচে অজুখানায় গিয়ে দেখি যে এত সুন্দর অজুখানা, মনে হয় যে কোথায় যেন চলে আসছি। কত সুন্দর লাইটিং, ওয়ার্ম লাইট, এবং এখানে লেখা আছে নিজ নিজ মালামাল হেফাজতে রাখুন। খুবই সুন্দর করে বানানো হয়েছে অজুখানা। এখানে অজুখানার জন্য অসংখ্য সিট রয়েছে এবং রয়েছে বেসিন। তো এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। আরও 3-4 দিকে আরও কয়েকটা অজুখানা রয়েছে। অজু শেষে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোর এসকেলেটর করে। এখানে দুই পাশে এসকেলেটর রয়েছে, আপনাদের আসলে কষ্ট হবে না এখানে। এটি এমন একটি মসজিদ তৈরি করা হয়েছে যে মসজিদ থেকে প্রত্যেক ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় এবং মেম্বারের দেওয়ালে বড় করে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দেখেন মসজিদটি কত সুন্দর লাগতেছে চারদিক থেকে দেখতে। এখানে অসংখ্য মানুষ আসছে ছবি তোলার জন্য, দেখার জন্য। এই আইকনিক মসজিদটি মাদানিয়া অ্যাভিনিউর 100 ফিট রোডে অবস্থিত। ভিতর থেকে দেখা যাচ্ছে যে বাইরে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে পরিদর্শন করছে মসজিদটি। আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। যেহেতু আজকে শুক্রবার, এই জন্য আমি পুরো মসজিদটাকে ভালো করে ঘুরতে পারি নাই। এই জন্য আপনাদেরকে আমি পুরো মসজিদের সৌন্দর্য তুলে ধরতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে সকেট, যা টিপ দিলে অন হয় আবার বন্ধ হয়ে যায়। এদিক দিয়ে এসকেলেটর দিয়ে মানুষ উঠতেছে। এখানে রয়েছে সাধারণ লিফট এবং সিঁড়ি রয়েছে, যারা সিঁড়িতে উঠতে চান, যারা লিফট দিয়ে উঠতে চান এবং যারা এসকেলেটর দিয়ে উঠতে চান উঠতে পারবেন। মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে, এই মসজিদটিতে একটিও জানালা নেই। এই মসজিদের নকশা এমনভাবে করা হয়েছে যে প্রাকৃতিক আলোতে ভরপুর এই মসজিদ। এই মসজিদে কোনো জ্বালানো প্রয়োজন হয় না এবং এই মসজিদে খুবই আলো থাকে দিনের বেলা এবং রাতের বেলা অসংখ্য লাইটিং চলে, যার কারণে কোনো জ্বালানো প্রয়োজন হয় না এবং শীতাতপ নিয়ন্ত্রিত। এই মসজিদটি গরমের সময় এসি চালু থাকে। আমরা একদম পিছনে বসেছি। এখান থেকেও ইমাম খতিবকে দেখা যাচ্ছে, তিনি খুতবা পড়তেছেন। খুবই ভালো লাগতেছে এই মসজিদে এসে। এই মসজিদের সৌন্দর্য মন ভরে যায়। মসজিদে আসলে এমনি তো শান্তি লাগে, বাট এরকম সুন্দর মসজিদে আসলেও অনেক ভালো লাগে। আপনারা আশা করি সবাই একবার হলো এই মসজিদে এসে যাবেন, ঢাকা মাদানী অ্যাভিনিউর এই মসজিদটিতে। মসজিদের ডান পাশে রয়েছে বাইকারদের জন্য পার্কিং লট। এখানে অসংখ্য বাইক রয়েছে, এখানে অনেকগুলো বাইক রাখা রয়েছে। তো এখানে আপনারা বাইক নিয়ে আসলে বাইক রাখার জায়গা আছে। তো এখানে আসলে কোনো টেনশনই নাই, কোনো চিন্তা নাই, শান্তি মতো নামাজ পড়ে যাবেন, মসজিদের সৌন্দর্য ভোগ করে যাবেন আপনারা। এই মসজিদে যা যা প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। গাইস, আজকের মতো আমাদের এখানে ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।